নমস্কার বন্ধুরা, জ্যোতিষ এবং তন্ত্রের বিশালী অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আপনারা জানেন যে এই অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত কে রয়েছেন, অর্থাৎ এই অনুষ্ঠানটি কার অনুষ্ঠান। আপনারা সকলেই জানেন এবং জেনে গেছেন যে শ্রী সমীর শাস্ত্রী মহাশয় কিন্তু এই অনুষ্ঠানে। খুব আনন্দের বিষয় যে বেশ কয়েকদিন বাদে তাকে কিন্তু আমরা লাইভে পেয়ে গেছি এবং আপনারা সকলেই ভাবছিলেন এবং প্রশ্ন করছিলেন যে কেন সমীর মহাশয়কে আমরা লাইভে পাই। অবশ্যই লাইভ অনুষ্ঠানে ওনাকে কিন্তু আজকে আমরা পেয়ে গেছি। উনি একটু নিজের কাজে ব্যস্ত ছিলেন, তার জন্য উনি লাইভে আসতে পারেননি, কিন্তু আজ তো খুব খুশির দিন, কারণ আজকে ওনাকে কিন্তু অনেকদিন বাদেই আমরা লাইভে পেয়ে গেছি। সুতরাং আপনাদের খুব আনন্দের বিষয়, আপনারা ওনার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবেন, অর্থাৎ সরাসরি কথা বলতে পারবেন। যারা ওনাকে মিস করছিলেন এবং যারা ভাবছিলেন যে উনি চেম্বার কেন করছেন না, তাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়, এবার থেকে নিয়মিতভাবে প্রত্যেকটি চেম্বারে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেমন ভাবে আগে আপনারা পাচ্ছিলেন। তো বন্ধুরা, যেটা বলতেই হয় যে একটা মানুষ শুধু শুধু কিন্তু জনপ্রিয় হতে পারে না। জনপ্রিয় একটা মানুষ তখনই হয়, আমি যেহেতু মানে এই অনুষ্ঠানটি করছি এবং আমার পাশের আসনে উপবিষ্ট রয়েছেন বিখ্যাত জ্যোতিষতান্ত্রিক ব্যক্তিত্ব শ্রী সমীর শাস্ত্রী মহাশয়, তো তার কথা বলবো যে ইনি কিন্তু শুধু শুধু জনপ্রিয় হননি, তিনি তার কাজের মাধ্যমে জনপ্রিয় হয়েছেন, অর্থাৎ কাজগুলো মানুষকে দিয়েছেন এবং সঠিকভাবে কাজগুলো মানুষকে দিয়েছেন বলেই তারা কিন্তু ভালো রয়েছেন এবং ভালো থাকবার উদ্দেশ্যে বহু মানুষ ওনাকে কিন্তু খুঁজে নিচ্ছেন। যারা খুঁজছেন একজন প্রকৃত জ্যোতিষ ব্যক্তিত্বকে, একজন প্রকৃত তান্ত্রিককে, তারা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন। বুকিং নাম্বার তো টিভি স্ক্রিনে দেখাই যাচ্ছে, এই দুটো বুকিং নাম্বারে বুকিং চলছে, অবশ্যই আপনারা বুকিং করুন। এছাড়াও এই বুকিং নাম্বার কিন্তু খোলা থাকবে আপনাদের জন্য, অবশ্যই আপনারা যোগাযোগ করে ওনার চেম্বারে চলে আসবেন। চেম্বারের অ্যাড্রেস আমি পরে বলে দেবো, আগে আসুন আমাদের মধ্যে। আমরা স্বাগত জানাচ্ছি সেই বিখ্যাত জ্যোতিষ এবং তান্ত্রিক ব্যক্তিত্ব, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ শ্রী সমীর শাস্ত্রী মহাশয়কে। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। দিদিকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং নমস্কার। সেই সাথে সোনার বাংলার সকল দর্শক বৃন্দকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। হ্যাঁ, আচ্ছা, যারা মিস করেছে তাদের জন্য কি বলবেন? তাদের জন্য আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি সত্যি খুব ব্যস্ততার মধ্যে, নিজের কাজের জন্য খুব ব্যস্ততার মধ্যে আমি মানে লাইভ প্রোগ্রামে আসতে পারিনি। এতদিন যা প্রোগ্রাম চলেছে সব রিপিট প্রোগ্রাম, মানে আগের প্রোগ্রামগুলো চলেছে। আমাকে অনেকে ফোন করেছে, ফোন করে জানার চেষ্টা করেছিল যে আমার রাশিটা বা লগ্নটা, আমার সময়টা একটু বলে দিন না, খুব ভালো হয়। কিন্তু তাদের কাছে আমি হাত জোড়ে করজোড়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে সেই রিপিট প্রোগ্রামে আমি কারোর ফোন ধরতে পারিনি। আজকের লাইভ প্রোগ্রাম চলছে, আপনারা এই 25 মিনিটের মধ্যে যত ফোন করবেন, মানে যতটা নেওয়া সম্ভব আমরা নেব, এবং অলরেডি কিন্তু 5-6টা ফোন ঢুকে গেছে। আমি একজনকে হোল্ড করিয়েছি, তার সাথে আর কি কথা বলে নি। হ্যালো হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, কানেক্ট করতে পারছেন না, ঠিক আছে, আপনারা চেষ্টা করুন। আমি নিশ্চয়ই আপনাদের প্রত্যেককে চেষ্টা করব, যতটা সম্ভব চেষ্টা করা যায় আমি কিন্তু চেষ্টা করব। হ্যাঁ, আমি কৃষ্ণনগরে 8 তারিখ আসছি, এটা একটু বলে দেবেন। আচ্ছা, 8 তারিখ মানে হচ্ছে 8ই মার্চ, মার্চ মাসের 8 তারিখে কৃষ্ণনগর ত্রিনাথ লজ, যেটি স্টেশনের কাছাকাছি রয়েছে, সেই কৃষ্ণনগর ত্রিনাথ লজে 8 তারিখে উনি কিন্তু যাচ্ছেন, অর্থাৎ আপনারা কিন্তু শ্রী সমীর শাস্ত্রী মহাশয়কে পেয়ে যাচ্ছেন। আপনাদের বুকিং কিন্তু এখন থেকেই সেরে নিতে হবে। কৃষ্ণনগর এবং পার্শ্ববর্তী অঞ্চলে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এটা একটা দারুণ সুখবর, দারুণ সুখবর। সুতরাং আপনারা কিন্তু অবশ্যই এখন থেকেই বুকিং করুন। আরেকটি কথা, উনি কিন্তু 10 জনের বেশি দেখেন না, সুতরাং 10 জনের মধ্যে থাকতে গেলে আপনাদের খুব তাড়াতাড়ি বুকিং এর মাধ্যমে নিজের জায়গাটাকে একেবারে নিশ্চিত করে নিতে হবে। 15 তারিখ হচ্ছে দুর্গাপুর, এটা একটু আচ্ছা, 15 তারিখ হচ্ছে দুর্গাপুর। তাহলে দুর্গাপুরের বন্ধুরা অনেকদিন ধরেই বলছিলেন যে কিভাবে পাবো দুর্গাপুরে। আপনারা 15 তারিখে অর্থাৎ 15ই মার্চ কিন্তু পেয়ে যাচ্ছেন। যারা দুর্গাপুর এবং পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছেন তারা অবশ্যই এখন থেকে কিন্তু বুকিংটা স্টার্ট করে দিন এবং 10 জনের মধ্যে থাকুন, তাহলেই কিন্তু ওনার দেখা পাবেন। আচ্ছা, ফোন রয়েছে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? সময় কিন্তু নষ্ট করা যাবে না, কেউ রয়েছেন আমাদের সঙ্গে কিন্তু কানেক্ট করতে পারছেন না। হ্যালো হ্যালো
রয়েছেন উনি কিন্তু, হ্যাঁ, network কিন্তু বুঝতে কিছু- পারছেন না, হয়তো network কোনো একটু রকম কোনো কোনো problem প্রবলেম হচ্ছে। হচ্ছে। হ্যালো, হ্যাঁ, আমি তো ব্যাপারটা বুঝতেই পারছি না যে কেন, মানে উনি রয়েছেন কিন্তু হয়তো পাচ্ছেন না। ঠিক আছে, আপনার ফোনটা আমি কেটে দিলাম, আপনি আবারও চেষ্টা করুন, আবারও চেষ্টা করুন, নিশ্চয়ই পেয়ে যাবে। 9674625575 এবং 9163269092 এই দুটো নাম্বার সকলের মানে জন্য বলে দিচ্ছি যে সবার আগে আপনারা নোট করে নিন, কারণ এই বুকিং নাম্বার দুটো আপনাকে ভীষণভাবে হেল্প করবে। এই দুটো নাম্বারে অবশ্যই বুকিং করে ওনার কাছে আপনারা কিন্তু চলে আসতেই পারবেন। আচ্ছা, পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? মেদিনীপুর থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের ছেলের নামটা বলুন। রাহুল চক্রবর্তী। হ্যাঁ, আরেকবার। রাজদীপ? রাহুল চক্রবর্তী। রাহুল চক্রবর্তী, হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, জন্ম বলবো তো? জন্ম তারিখ, জন্ম তারিখ। হুম, 17/10/1997। আচ্ছা, 17/10/1997। সময়টা বলুন। সময় সকাল 8টা 5। সকাল 8টা 5। হ্যাঁ, সকাল 8টা 5। ঠিক আছে, জন্মস্থান দরকার নেই, উনি এমনি বলে দিচ্ছেন। শুনে নিন। আচ্ছা, হ্যাঁ বলুন। আচ্ছা, রাধে রাধে, নমস্কার। আগে আপনাকে নমস্কার। হ্যাঁ, রাধে রাধে, নমস্কার। আচ্ছা, ছেলের রাশি হচ্ছে মেষ রাশি আর বৃশ্চিক লগ্ন, জানতেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, এটা আপনি জানতেন? হ্যাঁ, মেষ রাশি জানি আমি। আচ্ছা, লগ্নটা হচ্ছে বৃশ্চিক লগ্ন। লগ্নপতি মঙ্গল নিজের ঘরেই বসে আছে, তার সাথে শুক্র কানেক্ট হয়েছে। ছেলে চাকরি করছে না চাকরি এখনো পাইনি? আগে বলুন। না স্যার, ওই চাকরি থেকে বলছি, অনেক চেষ্টা করছি। এই জন্যই আপনি ফোন করেছিলেন, তাই তো? ওই জন্যই তো আমি আপনি বলেছি। এই জন্যই ফোন করেছিলেন, যে জন্য ফোন করেছিলেন উনি এটা বলে দেবেন। চাকরি, এটাই ওনার বিশেষত্ব। কর্ম জায়গাটা আমি প্রবলেম দেখতে পাচ্ছি। আচ্ছা, এবং শুধু তাই নয়, 2025 সালে 29শে মার্চ থেকে শনি সাড়ে শুরু হয়েছে আপনার ছেলের রাশি চক্রে। ঠিক আছে, এই সাড়ে মধ্যেই কিন্তু ওর কেরিয়ারটাকে ও তৈরি করতে পারবে। ছেলেটা খুবই ভালো ছেলে, তবে রাগ জেত্রা আছে, তবে সব সময় সব জায়গায় প্রকাশ করে না, একটু গুপ্ত রাগ যেটাকে বলে, মানে গুজগুজে স্বভাবের যেটা আচ্ছা, জেদটা স্বভাব। ঠিক বলেছেন। ও আচ্ছা আচ্ছা, এটাও মিলে গেল। দেখুন, আপনি মেদিনীপুর থেকে বলছেন ছেলের সম্বন্ধে। হ্যাঁ, লগ্নপতি মঙ্গল নিজের ঘরে বুধের নক্ষত্র বসে, ছেলেটিকে বলুন কম্পিটিটিভ এক্সাম নিতে, সরকারি চাকরি 100% করবে। বাহ, আচ্ছা, আচ্ছা, ওইটাই আমি স্যার জানছি। একদম। ওকে রেলের ফর্ম ফিল আপ করে জমা দিতে বলুন। যদি না পারে WBCS নিয়ে কিছু একটা প্রিপারেশন নিতে বলুন। তা না হলে কোনো কর্পোরেশনে বা ব্যাংকিং বিভাগেও চাকরি করতে পারে। আচ্ছা, ঠিক আছে, সরকারি চাকরি কিন্তু একটা করবে, যেভাবেই হোক করবে এই সারাসাতি চলাকালীন। বাহ, কিন্তু কিছু 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 জায়গায় সমস্যা আছে, সেগুলো সামান্যিক, মানে সামান্য সমস্যা, সেইগুলোকে একটু ছোটখাটো একটু প্রতিকার করাতে যদি পারেন তো খুব ভালো, তাহলে তাড়াতাড়ি হবে। হ্যাঁ, রাস্তাটা একটু পরিষ্কার হয়ে যেতে পারে। আচ্ছা। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আচ্ছা, আপনি তো স্যার মেদিনীপুর আসেননি? মেদিনীপুর আসেন? না। দেখুন, আমি অল লাইভেই বলছি, মেদিনীপুরে এখনো পর্যন্ত কোনো ক্লায়েন্টকে আমি দেখিনি। আর যদি আপনি আমাকে সহযোগিতা করতে পারেন, বা আপনার ছেলে যদি আমাকে সহযোগিতা করে যদি মেদিনীপুরে আনতে পারেন, তাহলে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। রাধারানীর কাছে আমি সবসময় প্রার্থনা করবো যেন ছেলেটা যেন সবসময় ভালো হয়, আপনারও হোক। চেষ্টা করুন আপনি আমাকে মেদিনীপুরে নিয়ে আসার। হ্যাঁ, অবশ্যই অদূর ভবিষ্যতে উনি মেদিনীপুর যাবেন, কারণ মেদিনীপুরে অনেক মানে বন্ধু এই অনেক ক্লায়েন্ট প্রশ্নটি ফোন করে, করে, অনেকে ফোন করে, ঠিক এই প্রশ্নটি করে যে মেদিনীপুরে গোপাল, মেদিনীপুরে তো আমাদের বাড়ি নয়, মানে মেদিনীপুরে আমাদের গোয়ালপুর গ্রাম, মানে গোয়ালপুর থানা। গোয়ালতোড় থানা মানে আপনার পশ্চিম মেদিনীপুর না পূর্ব মেদিনীপুর? হ্যাঁ, হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর। তাহলে তো আপনি অনেকটা ভিতরে রয়েছেন। আচ্ছা, ঠিক আছে। এবার একটু টাউন সাইড বা ভালো লোকেশন থেকে একটু যোগাযোগ আমাকে করিয়ে দেবেন, ওই বুকিং নাম্বারে ফোন করবেন, আপনার ছেলেকে বলুন না, বা কারোর মারফতে যদি আমাকে একটু মাথায় পেয়ে রাখবেন। যাবেন। হ্যাঁ, তাহলে আর আপনাকে আমি একটু বলি যে আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে ছেলের জন্য কাজটা করিয়ে নিতে পারেন, খুব সামান্য কাজ, উনি সেটা করে দেবেন, যাতে আপনার ছেলের এই যে সময়টা আরো যাতে সুন্দর যায়, একদম, মানে খুব তাড়াতাড়ি যাতে হ্যাঁ প্রবলেমগুলো মিটে যায়। আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করবো। আমি তো বলছি বাড়িতে। আচ্ছা, অবশ্যই অবশ্যই, সঙ্গে থাকুন, ভালো থাকুন, ফোনটা রেখে। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার, রাধে রাধে। তবে উনি বলেছেন যে চেষ্টা করব, হ্যাঁ, এটাই আমার ভালো লাগলো। সে উনি পারুক না পারুক, উনি বলেছে চেষ্টা করব। অবশ্যই অবশ্যই, এরকম বহু মানুষ রয়েছেন যে যারা অনলাইনের মাধ্যমেই কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করেন, যাদের পক্ষে আসা অসম্ভব। যেরকম উড়িষ্যা থেকে সবসময় আসা সম্ভব নয়, উড়িষ্যার কাছাকাছি যারা রয়েছেন তাদের পক্ষেও মানে সবসময় আসা সম্ভব নয়, অনেকটা দূরত্ব। তো সেই ক্ষেত্রে কিন্তু
অনেক মানুষেরা ওনার কাছে চলে আসতে পারলে তো খুবই ভালো, আর না পারলে তারা কিন্তু অনলাইনে অবশ্যই যোগাযোগ করে নেন, অনলাইনে মানে কাজটা করিয়ে নেন আর কি। আচ্ছা, আবার ফোন রয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, কেউ রয়েছেন কিন্তু যাই হোক বুঝতে পারলেন না, আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, হ্যাঁ বলুন কে বলছেন? আমি পার্থ ঘোষ বলছিলাম। কোথা থেকে বলছেন পার্থ বাবু? হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছিলাম। আচ্ছা বলুন, আপনি আপনার সম্বন্ধে জানবেন মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নিজের ব্যাপারে। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ? 20/2/1991। আচ্ছা 20/2/1991, সময়টা? সময় রাত্রি 9টা। রাত্রি 9টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উনি বলে দিচ্ছেন, আপনি শুনতে থাকুন। আর আপনারা যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে বলবো বুকিং নাম্বার দুটো নোট ডাউন করে রাখুন এবং চেষ্টা করুন একবার ওনার কাছে চলে আসবার, ওনার পরামর্শ মতন জীবনটাকে সুন্দর করে আর কি কাটাবার, তাহলে দেখবেন অবশ্যই আপনাদেরই ভালো থাকবে, মানে আপনারাই ভালো থাকবেন। রাধে রাধে, নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনার মেষ রাশি আছে, কন্যা লগ্ন। হ্যাঁ, শনি সাড়ে চলছে 2025 সালে 29 মার্চ থেকে শনি সাড়ে শুরু হয়েছে। 7.5 বছর শনি সাড়ে থাকবে। কর্মের জায়গায় একটু সমস্যা দেখতে পাচ্ছি, আর বৈবাহিক জীবনের জায়গাটা প্রবলেম দেখতে পাচ্ছি। বিয়ে করেছেন আপনি? হ্যাঁ, বিয়ে হয়েছে স্যার। আচ্ছা, বৈবাহিক জীবন কেমন কাটছে? ভালো? পরিবার জীবন মোটামুটি ঠিক আছে, আচ্ছা, অসুবিধা নেই। কর্ম জায়গাটা? গভর্নমেন্ট জায়গাটা একটু সমস্যা বলতে, আমি একটা সরকারি চাকরি পেয়েছিলাম, ঠিক আছে? সেটা তো পাওয়ার পর ওটাতে এখন মানে আমাকে ইয়ে করে দিচ্ছে আর কি, বসিয়ে দেওয়া হয়েছে। সাসপেন্ড করে দিয়েছে। দেখুন, উনি কিন্তু দুটো জায়গাতেই মানে কোনো একটা প্রবলেম দেখেছেন আর কি, অবশ্যই। বৈবাহিক নয় কর্ম। আর একটা কথা জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ নিশ্চয়ই বলুন। বলছি এই জবটা কি আমি রিটার্ন পাবো? মানে আমি অ্যাপিল করেছি, আচ্ছা আচ্ছা, এই জবটাকে আমি ফিরে পাবো? দেখুন, সাড়ে চলছে তো, ও হ্যাঁ, শনি হচ্ছে এবার আমি অ্যাস্ট্রোলজি টোটাল সাবজেক্টের মধ্যে ঢুকে গেলাম আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। শনি হচ্ছে কর্মের গ্রহ, কর্ম ফল দাতা গ্রহ শনি। তাহলে এখন বর্তমানে আপনার শনির সাড়ে পিরিয়ড চলছে। এই সাড়ে কিন্তু কিছু মানুষকে রাজা করে, কিছু মানুষকে আবার নিচে নামিয়ে দেয়, একদম দারিদ্র করে দেয়। তাহলে আজকের আপনি সরকারি চাকরির মুখে জব করেও কিন্তু আজকে সরকারি চাকরিতে কিন্তু বঞ্চিত হয়ে আছেন। তাহলে শনি আপনাকে কৃপা করতে পারলো না। তাহলে আমি সেটাই তো বলছি, সাড়ে পিরিয়ডে আপনি চাকরি পেয়েছেন, কিন্তু সাড়ে পিরিয়ডে আবার বঞ্চিত হয়ে আছেন। আপনাকে বসিয়ে দেওয়া হয়েছে। আমি এই প্রশ্নের উত্তরটাই আপনাকে দিতে চাইছি যে সাড়ে কিন্তু খুব ভালো জায়গায় কিন্তু নেই আপনার। আচ্ছা, শনি আপনার 1 2 3 4 5 পঞ্চমপতি এবং ষষ্ঠপতি শনি রাহুর সাথে সংযোগ হয়ে আছে পঞ্চম ভাবে। কি বললাম বুঝতে পারছেন? আর তার অপোজিট সাইডে একাদশ ভাবে কিন্তু বৃহস্পতি আর কেতু বসে আছে। শনি যেখানে আর রাহু যেখানে বসে আছে পঞ্চম ভাবে, তার অপোজিটে একাদশ ভাবে বৃহস্পতি আর কেতু বসে আছে। তাহলে গুরুচণ্ডাল দোষ লেগে গেছে, সফলতার জায়গায় কিন্তু একটা অঘটন। ও আচ্ছা আচ্ছা, এবারে সূক্ষ্ম বিচার করতে গেলে সময়টা লাগবে। আপনার চাকরিটা থাকবে কি থাকবে না, এটা কিন্তু একটা সূক্ষ্ম বিচারের ব্যাপার। এবার আপনি আমার সাথে যোগাযোগ করুন, আমি তো দুর্গাপুরে আসছি, আপনি যোগাযোগ করুন, আপনাকে পুরো ক্লিয়ার করে দেবো। আপনি আদৌ পাবেন কি না পাবেন না পাবেন, কি জেল খাটবেন, কি পুলিশ কাস্টাডি হবে, সব বলে দেবো আপনাকে। বা এই জায়গা থেকে আপনি মুক্তই বা হবেন কি করে, তার জন্য সাথে চলাকালীন কিন্তু থানা পুলিশ মামলা মোকদ্দমা কিন্তু আপনার আছে, এটা হবেই। 7.5 বছরের ভেতরে এই কর্ম নিয়ে হতে পারে, কেস কামারি যে মামলা মোকদ্দমা যে বলছে, এটা হবেই। আপনার কিন্তু পুলিশ কাস্টাডি হয়ে যেতে পারে। আমি এটা অন মিডিয়ায় বলে রাখলাম। এবার আপনি চিন্তা ভাবনা করে আমাকে বলবেন, আমি সূক্ষ্ম বিচারটা আপনাকে করে জানিয়ে দেবো। আপনি একটা কাজ করুন, আপনি না রাত্রি 8টা বা 9টার পরে ওনাকে একটু ফোন করুন। দেখুন, কয়েকটা মানে বিষয়কে সবসময় তো এখান থেকে সবটা বলা সম্ভব নয়, সেক্ষেত্রে উনি বলে দেবেন, ঠিক আছে? বৃহস্পতি তুঙ্গে আছে কিন্তু গুরুচণ্ডাল দোষ হয়। বৃহস্পতি তুঙ্গে, সমস্যাটা কিন্তু গভীরতর। আপনার বৃহস্পতি তুঙ্গে থাকা সত্ত্বেও কিন্তু গুরুচণ্ডাল দোষ যেহেতু হয়ে রয়েছে, তাছাড়া আরো সূক্ষ্ম বিচার করে উনি বলে দেবেন, ঠিক আছে? একদম একদম।
আপনি আচ্ছা, okay, ঠিক। রাতের দিকে একটু ওনার সাথে কথা বলে নিন, তারপর আপনি একটু দুর্গাপুর চেম্বারে চলে আসুন, হ্যাঁ। দেখবেন ভালো রেজাল্ট পাবেন। লগ্নপতি বুধ হচ্ছে ষষ্ঠে বসে আছে না রবির সাথে, আচ্ছা, দ্বাদশপতি আর লগ্নপতি ষষ্ঠ ভাবে বসে, যেখান থেকে জীবনযাত্রার মাপ বিচার করা, আচ্ছা। একটু বিদ্যা কর্মের ছেদ দেখতে পাচ্ছি, এ কিন্তু নাও পেতে পারে, আচ্ছা। ক্রিটিক্যাল জায়গা হয়ে আছে, শুক্র তুঙ্গে হয়ে আছে, দ্বিতীয় পতি শুক্র সপ্তম ভাবে তুঙ্গে হয়ে বসে আছে। তার মানে আরো সূক্ষ্ম বিচার করে হ্যাঁ, দেখতে হবে। একদম। এখান থেকে যে বিচারটা দেখা গেল সেখানে কিন্তু খুব একটা ভালো উনি দেখছেন না, এটা দেখছেন। তাৎক্ষণিক। সারাসাতি কারণ চলছে, এখান গুরু থেকে তো- চন্ডাল লেগে হ্যাঁ, আছে, সেটাই। আবার শনির দৃষ্টি, বৃহস্পতি গুরু সৌরিক লেগে আছে, ও আচ্ছা আচ্ছা, অনেক কিছু সমস্যা হয়ে আছে। অনেক রকম ছেলেটা সমস্যা কিন্তু হয়ে রয়েছে। শনি কৃপা করেছে, লাখ ফেভারে ছিল, ভালো মানে সুযোগ দিয়েছে, কিন্তু রাখতে পারলো না। সেটাই, কেন? সাড়ে সাতি পিরিয়ড রয়েছে, আর গুরু চন্ডাল হয়ে আছে, মানে ভালো গ্রহ খারাপ হয়ে আছে, গুরু সৌরি। তাহলে ওকে তো খারাপ ফল ভোগ করতেই হবে, ওই যে বঞ্চিত হয়ে আছে কর্ম জায়গা থেকে। সেটাই। বৈবাহিক জীবনও কিন্তু অশান্তি, আমি যে দুটো উল্লেখ করেছি কিন্তু এটাও মিলে যাবে। আচ্ছা, ফেব্রুয়ারি শেষে 26শে ফেব্রুয়ারি পর থেকে কিন্তু এই দাম্পত্য কলহ আসবেই। আপনি অবশ্যই কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করুন, এই জায়গা থেকে আপনি মুক্ত হতে পারবেন। সন্তানের জায়গায় ডিস্টার্ব, পঞ্চমে শনি রাহু বসে আছে, সন্তানের জায়গায় ডিস্টার্ব পেয়ে গেলাম, সন্তানেরও ও আচ্ছা, এটা আমি অন মিডিয়ায় বলতে চাইছি না, এখান থেকে অনেক কিছু বিচার করা যায়। সেটাই, এখান থেকে অনেক মানে এখান থেকে মানে জ্যোতিষের অনেক বিচার করা যায়, কিন্তু কথা হচ্ছে যে এখান থেকে মানে এই মুহূর্তে বিচার করতে গেলে আর কারোর সাথে কথা বলা যাবে না, না, হ্যাঁ, এটাই হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা কারণ সত্য, একজনের ঠিক, বিষয় ঠিক। আসলে ওনার কিন্তু বলতে ইচ্ছাও করছে যে হ্যাঁ, উনি যেগুলো দেখেছেন। ওনার প্রশ্নের উপরে আমার যেন উত্তর যেন মুখে লেগে আছে, আমি বলার জন্য বুঝতে ছটফট পারছি, করছি, আমি তো বুঝতে পারছি সেটা, কিন্তু হ্যাঁ। পাচ্ছি না কেন, সময়টা কমে যাচ্ছে। সময়টা কম আর বন্ধুরা ওয়েট করছেন যে তারা একটু শুনবেন বলে, ঠিক, কিন্তু ঠিক। আপনাদের জন্য তো চেম্বার গুলো ওপেন রয়েছে, আপনারা হবে। চেম্বারে আসুন। আসতে সেক্ষেত্রে তো মানে অনেকক্ষণ ওনাকে পাবেন, অনেকক্ষণ, কারণ উনি কিন্তু সেই ব্যক্তি নন যে 2-3 মিনিটের মধ্যে আপনাকে খচখচ করে কিছু লিখে দিলেন, এইগুলো আপনি বললে হয়ে গেল। দিদি বললে বিশ্বাস করবেন না, একটা কথা বলি আপনাকে। নলাটি থেকে কিষাণু রায় বলে আমার একটা ক্লায়েন্ট আছে, মানে ক্লায়েন্ট থাকতে থাকতে সে আজকে আমাকে বাবা বাবা করে ডাকে, মানে এতটাই আমাকে স্নেহ করে, এবং ওর বাবা মা সবাই আমাকে এত ভালোবাসে। তো কালকে সকালে একটা ফেসবুকে পোস্ট করেছিল, খুব সঙ্গীত খুব সুন্দর গান গাইতে পারে, ওর গানটা এত ভালো লাগলো, খালি ওকে কমেন্ট করলাম যে খুব সুন্দর গানটা করেছো, আর আমাকে মনে করে ফোন করো, খুব দরকার আছে। আচ্ছা, আর ও আমাকে সন্ধ্যেবেলা ফোন করে খালি একটা কথাই বললো যে বাবা আমি কিন্তু সকাল থেকে মনে মনে ভেবেছিলাম যে আপনাকে সন্ধ্যেবেলা ফোন করব, আচ্ছা, সেটা আপনি কি করে জানলেন যে ফোন ওই দিনকে, মানে কালকের কথা বলছি এটা। আর ওকে বললাম তুমি তো একটা কাজ পেয়েছো, তুমি কারোর কথা না শুনে তুমি কাজে জয়েন করো। ও চাকরি নিয়ে কিন্তু প্রচন্ড পরিমাণে মানে পাগলের মতো ডিপ্রেশনে চলে গেছে, এবং ওকে আমি জুলাই মাস পর্যন্ত টাইম দিয়েছিলাম, আচ্ছা, 1 থেকে 1.5 মাসের ভেতরে কিন্তু আজকে চাকরিতে জয়েন করলো। বাহ। ওর বাবা খালি একটা কথা বললো যে আমি কিছু বলতে পারবো না, তুই গুরুজির সাথে কথা বল, যদি উনি তোকে পাঠাতে পারে চাকরিতে তাহলে তুই যা, না আমার কথা শুনে তুই যাস না। বাহ। আজকে সে চাকরিতে জয়েন করলো, আজকে আমি অনিমিটাই বলতে বাধ্য হলাম যে 1.5 মাসের মধ্যে ওই ছেলেটাকে যে আমি একটা ওর বুকে যে হাসি ফোটাতে পেরেছি, এটাই আমার মানে কি বলবো, রাধারানীর কৃপা, মা তারার কৃপা, সব তারই ইচ্ছা। একেবারেই হ্যাঁ। সত্যি তাই, কারণ ওনার মাধ্যমটা দিয়েই সেই কাজটা হলো, এবং মানে সেই ব্যক্তি যে শুধু তাই নয়, ও যে ব্যান্ডে গান করে আচ্ছা। দীর্ঘ 1.5 বছর কোনো ব্যান্ড ওকে ডাকেনি। ও। কালকেই কিন্তু ওকে, সরি কালকে না, তার 2 দিন আগে কিন্তু ওকে ব্যান্ড থেকে ফোন করেছিল হোলিতে প্রোগ্রাম করার জন্য। মানে এটা 3 একটা তারিখে। মনোকষ্টের কারণ ছিল। আমাকে সবকিছু যেন নিজেকে মানে জাহির করে বলে ফেললো। এই জাহির আপনিও করতে পারবেন যখন আপনি ওনার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করবেন, কারণ বুকিং নাম্বারে পার্সোনালি যোগাযোগ করে ওনার চেম্বারে যখন আপনি আসবেন, কিংবা অনলাইনে যারা দেখাবেন অনলাইনে, তখন উনি কিন্তু প্রচুর এইভাবে কথা বলবেন, সূক্ষ্ম বিচার শুধু করবেন। তাই নয়, আর একটা হ্যাঁ। কথা বলি, ওর বাবা মা তারাপীঠে যখন আসলো আমার কাছে, আমাকে চেনে না জানেন, একটা ফোনের মাধ্যমে আমার দুটো কথা শুনে বিশ্বাস করে চলে আসলো, এসে হাওয়া করে কাঁদছে, বলছে অনেক জ্যোতিষীর কাছে গিয়ে নিজেদের সোনা গয়না সব বিক্রি হ্যাঁ, করে হ্যাঁ, দিয়েছি, একদমই। ছেলেটাকে মানুষ করতে পারি, হ্যাঁ, হ্যাঁ, কাঁদছে। আমি বাবা প্রোগ্রাম টিভিতে দেখেছি, এত ভালো লেগেছে, আমার ছেলে কি জানি কি মনে হলো, বিশ্বাস একটা জন্মালো যে ওনার কাছে মা চলো কিছু একটা পেতে পারি। সামান্য খরচা করে, বেশি খরচা করিনি, আমি 8,600 টাকা বলেছিলাম, ওর মা আমাকে খুশি করে 5,000 টাকা দিয়ে গেছে। আচ্ছা, একটা যোগ্য করতে যে মানে খুবই খরচা আছে, সামান্য, মানে আপনার কাজটা আপনার টাকাতেই হচ্ছে। হ্যাঁ, এই 8,600 টাকা বলেছিলাম, ওর বাবার মা আমার হাতটাকে পাততে বললো, মুঠো করে 5,000 টাকা দিয়ে বললো বাবা এটাই গ্রহণ করে, আমার ছেলে যদি চাকরি পায় তখন আমি দেব। আর বলতে লাগবে না আমি আপনাকে কি করতে পারি। আর সত্যি কথা, মা তারার কৃপায় আমিও নিজেও জানি না ছেলেটাকে মানে হচ্ছে হাসি মুখটা ফোটাতে পেরেছি, এটা আমি সত্যি গর্ব করে অন মিডিয়াই বলছি। সত্যি তাই, এটা খুব আনন্দের কাল বিষয়। রাত্রে ওর সঙ্গে 45 মিনিট কথা বলেছি এই বিষয়টা নিয়ে, আজকের সে জয়েন করেছে। বাহ,
আমি খুব এই খুশি। রকম মিরাকেল কিন্তু আপনার জীবনেও হতে পারে যখন আপনি যোগাযোগ করবেন এবং নিজের চার্টটিকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করাবেন, এবং এর জন্য চেম্বারটা কিন্তু ভীষণ প্রয়োজন। আমি একটু চেম্বারের অ্যাড্রেসগুলো চট করে বলে দিচ্ছি। প্রথমত ডায়মন্ড হারবার রোডে বা ডায়মন্ড হারবারে যারা থাকেন তাদের ক্ষেত্রে দারুণ সুখবর, কারণ তিনটে চেম্বার আপনারা সেখানেই পাচ্ছেন। প্রথমত হচ্ছে ফতেপুর, ডায়মন্ড হারবার রোড ফতেপুর, এখানে পাচ্ছেন ওনার চেম্বার রয়েছে। ফলতা দিঘির পাড়, এখানে ওনার চেম্বার রয়েছে। এছাড়া ওনার নিজস্ব বাড়িতে চেম্বার রয়েছে, জায়গাটার নাম যদি আপনি একটু উল্লেখ করে দেন। কাটারিয়াতে ওরা কিন্তু নিজস্ব চেম্বার রয়েছে। সুতরাং আপনারা প্রচুর মানুষ চলে আসেন শুধুমাত্র মৌখিক জনশ্রুতিতে যে সমীর শাস্ত্রী মহাশয় অত্যন্ত ভালো, তার কাছে আমাদের যেতেই হবে। এইভাবে বহু মানুষ চলে আসেন, যারা টিভির মাধ্যমে শুনছেন তারাও কিন্তু এবার চলে আসবেন। এবারে বলি কলকাতার বন্ধুরা একমাত্র বেহালাতেই আপনারা পেয়ে যাচ্ছেন, বেহালা ম্যান্টনের সানরাইজে। বেহালা ম্যান্টন জেমস লং সরণি হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এটার সানরাইজ। চেম্বারটার নাম হচ্ছে সানরাইজ। আপনারা আগামীকাল বৃহস্পতিবার আগামীকাল আপনারা কিন্তু বিকেলের দিকে পেয়ে যাচ্ছেন 4:30 থেকে আপনারা কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। যারা বেহালার জন্য বুকিং করবেন তারা অবশ্যই খুব তাড়াতাড়ি আজকের মধ্যেই বুকিংটা সেরে ফেলবেন। এছাড়াও তারাপীঠে তো ওনাকে পাচ্ছেনই, আর শুনেই নিলেন 8 তারিখ, তাই তো 8 তারিখ কৃষ্ণনগর আসছে। 8 তারিখ কৃষ্ণনগরে কিন্তু পেয়ে যাচ্ছেন ত্রিনাথ লজে, এবং 15 তারিখ দুর্গাপুরে আপনারা কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। আচ্ছা আমরা ফোনটা নিয়ে নিই। হ্যাঁ অনেকগুলো। হ্যালো, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলুন আপনি কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? সিঙ্গুর থেকে। আচ্ছা ছেলের নামটা বলুন একটু। জন্ম 3/9/2000। 3/9/2000। আচ্ছা ঠিক আছে। 4:30 কখন? বেলা। আপনার ছেলের নাম কি? অর্পণ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি শুনে নিন। আচ্ছা নমস্কার, রাধে রাধে। হ্যাঁ আছি, বলুন। এত হতাশা কেন ছেলেকে নিয়ে? আপনি মনে জোর দিলে তবে তো করবে, আপনি তো দুর্বল হয়ে যাচ্ছেন, তাহলে ছেলেও তো দুর্বল হয়ে যাবে। মন খারাপ করলে হবে না। কিন্তু উনি যেটা বললেন খুব দামি কথা, যে আপনি তো মা, আপনি যদি দুর্বল হয়ে যান তাহলে কিন্তু কোনো না কোনো সময় ছেলেও কিন্তু দুর্বল হয়ে যাবে। মা দুর্বল হয়ে গেলে সন্তান তো দেখবে মায়ের মুখের দিকে যে মা যেন খুব চিন্তায় আছে, তাহলে ছেলেও তো। আপনাকে তো শিক্ষা করে মতো লাগে। রাধে রাধে। ওনাকে সবাই ভালোবাসেন, কেউ গোপাল ঠাকুর বলেন, কেউ শিব ঠাকুর বলেন, আমি জানি তো আপনারা সকলে ওনাকে ভালোবাসেন। আচ্ছা ছেলের রাশি হচ্ছে তুলা রাশি আর মকর লগ্ন। দ্বাদশে কি বলে দিচ্ছি, আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। কালসর্প দোষ আছে 99% কিন্তু সফলতা, 1% কিন্তু কেটে যাবে। ও কালসর্প দোষ আছে, কি বললাম বুঝতে পারলেন? পঞ্চমে শনি বৃহস্পতি বসে আছে, পঞ্চমে হ্যাঁ লগ্নে সপ্তমে মঙ্গল, মাঙ্গলিক দোষ আছে। একাধিক সম্পর্ক, প্রেম ভালোবাসা থাকলে বিচ্ছেদ, বিবাহ ক্ষেত্রেও বাধা, সম্পর্ক জায়গায় একটা মানে টানাপোড়েন হবে, নিজেও খুব ভুগবে। ব্যাকআপ হয়ে গেলে ছেলেরা যা হয় একটা নেশাগ্রস্তর দিকে চলে যাবে, নেশা ভাঙ করবে তাকে ভুলে থাকার জন্য। দ্বাদশে কেতু বসে আছে, কেতুর জায়গাটা খুব ভালো নয়, খুবই খারাপ জায়গা। ঠিক আছে, দশমে চন্দ্র, হ্যাঁ পঞ্চম ভাবে শনি বসে আছে। বাস্তবে সামান্য একটু দোষ দেখতে পাচ্ছি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দক্ষিণ পূর্ব কোনটা আমি ডিস্টার্ব পাচ্ছি। কি আছে, সিঁড়িঘর না টয়লেট? না কিছু নাই, পূর্ব উত্তর দক্ষিণ পূর্বটা একটা ডোবা মতো আছে। আচ্ছা অগ্নিকোণে ডোবা আছে, নেগেটিভ পেয়ে গেলাম। হ্যাঁ অগ্নিকোণটা হচ্ছে শুধু রান্নাঘর, ইলেকট্রিক সামগ্রী, মিটার ফিটার। আমি বলে দিচ্ছি শুনুন, আমাদের না বাস্তু বিচার করতে গেলে না 5টা তত্ত্বকে বিচার করতে হয়। অগ্নিপৃথ্বী, বায়ু, জল আর আকাশ তত্ত্ব। আকাশটা আমাদের থেকে অনেকটা ডিফারেন্স, অনেকটা দূরত্ব আছে, আকাশটাকে ধরতে পারি না। তাই অগ্নিপৃথ্বী আর বায়ু আর জল এই কোটাকে নিয়ে আমরা বিচার করি। তাহলে দক্ষিণ পূর্ব কোণ হচ্ছে অগ্নিকোণ। অগ্নিকোণে আমাদের রান্নাঘর করা দরকার, কিচেন রুম করা দরকার আছে, ইলেকট্রিক মিটার ঘর করা দরকার আছে, মানে আগুন মানে উত্তেজিত জিনিস যেগুলো মানে অগ্নি যে প্রভাবগুলো সেগুলোকে দক্ষিণ পূর্ব কোণে রাখা যায়। তাহলে অগ্নিকোণে যদি জল রাখা যায় তাহলে কি হবে, যেখানে আগুন উঠছে সেখানে যদি জল দেওয়া যায় কি হতে পারে, ছ্যাক 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 করে, তাই তো। তা সেই প্রভাবটা একটু নেগেটিভ প্রভাব আছে, বাস্তুর মধ্যে ঘোরাফেরা করছে। আপনার বাড়িতে আরেকটা জিনিস ঘোরাফেরা করছে, সেটা আমি বলে দিচ্ছি অন মিডিয়ায়, একটা অশরীরী আত্মা ঘোরাফেরা করছে। আচ্ছা শুনতে পেলেন? আচ্ছা আপনি কি এটা টের পান? ভালো না কিছু ক্ষতি?
আচ্ছা ঠিক আছে সেটা ভালো আচ্ছা। বুঝে না তো। সময়টা আমাদের আচ্ছা হয়ে আমাদের গেছে। সময়টা শেষ হয়ে গেছে। ফোন করবেন আমাকে, আমি বলে দেবো। রাত্রিবেলা আপনি ফোন করুন 9টার পরে। যাদের গোপন মানে ধরুন এমন কোনো সমস্যা রয়েছে যেগুলো অনলাইনে উনি বলতে পারছেন না বা আপনি অনলাইনে এসে বলতে পারছেন না, তারাই ওনাকে ফোন করুন। এবং যারা চেম্বারে আসতে ইচ্ছুক, তার আগে একটু আলোচনা করে নিতে ইচ্ছুক, তারাই ফোন করুন। শুধু শুধু কিন্তু ওনাকে ডিস্টার্ব করবেন না। তার কারণ হচ্ছে উনি অত্যন্ত ব্যস্ত, তো সুতরাং বুঝতেই পারছেন। যারা ভীষণ মানে ঝামেলায় রয়েছেন, ঝঞ্ঝাটে পড়ে রয়েছেন, তারাই ওনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। আর চেম্বারগুলো তো খোলাই রয়েছে আপনাদের জন্য, যে কোনো সময় আপনারা আসতে পারছেন। আগামীকাল বেহালা ম্যান্টনের সানরাইজে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এরপর বুকিং নাম্বারে আপনারা ফোন করুন, কবে কোথায় কখন ওনাকে আপনারা পাচ্ছেন সমস্তটা আপনারা কিন্তু জেনে যাবেন। বুকিং নাম্বার এখনো পর্যন্ত টিভি স্ক্রিনে কিন্তু রয়েছে, অবশ্যই আপনারা একটু মানে সরি নোট করে নিন, অবশ্যই নোট করে নিন। কিন্তু আজকে আমাদের থামতেই হচ্ছে। আগামীকাল আমরা আবারও লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসছি এবং তারপরে বেহালা ম্যান্টনের সানরাইজে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি সবাইকে অনেক সবাইকে ধন্যবাদ। অনেক অনেক নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। সোনার বাংলা আমার সোনা।